বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড এক আখ্যা দিয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র জনতা। আজ মঙ্গলবার সকাল 10টা 37 মিনিটে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে এই প্রতীকী ফাঁসি কার্যকর হয়। এই সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাবেক ইসরাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদ সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতীকী ফাঁসির রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস। ফাঁসির আগে প্রেসার এবং হাইব্রিড পরীক্ষা করেন রায়হান মাদ্রি। ফাঁসিতে রশিদে ঝুলানোর সময় জল্লাদে ভূমিকায় ছিলেন আরিফ জাওফি। কালিমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হোসেন। ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বুরহান মাহমুদ। রায় কার্যকরের আগে বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি, এটা যেন প্রতীকীতে সীমাবদ্ধ না থাকে। আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুবই অগোছালো, রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি 36 জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যকর সম্পন্ন করব।